দু থেকে তিন দিনের মধ্যে বাংলায় বর্ষা, 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। কারণ আজই কেরলে ঢুকেছে বর্ষা এবং সময়ের 8 দিন আগেই এবার কেরলে বর্ষা প্রবেশ করলো। 2009 সালে 23শে মে বর্ষা ঢুকেছিল সময়ের আগে, অর্থাৎ 16 বছর পর এই সময়ের আগেই বর্ষার আগমন। 27শে মে বঙ্গোপসাগরের নিম্নচাপ, সময়ের 8 দিন আগে কেরলে ঢুকেছে বর্ষা। 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা, এমনটাই এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। 27শে মে বঙ্গোপসাগরের নিম্নচাপ, চলতি সপ্তাহে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময়ের 8 দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করলো, আজই কেরলে ঢুকেছে বর্ষা। এর আগে 2009 সালে 23শে মে বর্ষা ঢুকেছিল, অর্থাৎ 16 বছর পর আবারও সময়ের আগেই এবার কেরলে বর্ষা প্রবেশ করেছে। এবং 27শে মে বঙ্গোপসাগরের নিম্নচাপ, চলতি সপ্তাহে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3 দিনের মধ্যেই বাংলাতেও বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা, এমনটাই এখনো পর্যন্ত ওয়েদার আপডেট পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত জানাচ্ছে ওয়েদার অফিস। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাতে এই মুহূর্তে কেরালায় অনসেট করে গেছে। কেরালায় অনসেট করেছে 8 দিন আগে মৌসুমী বায়ু, অর্থাৎ বর্ষা এসে গেছে ভারতের মূল ভূখণ্ডে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে তাতে আগামী 2 দিনের মধ্যে সিকিম, উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য এবং উত্তরবঙ্গের একটা অংশে বর্ষা ঢুকে যাবে। অর্থাৎ নির্ধারিত দিনের বেশ কিছুটা আগেই উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা ঢুকে যাচ্ছে আগামী 2 দিনে। এমনই পূর্বাভাস। দক্ষিণবঙ্গে 10ই জুন বর্ষা আসার নির্ধারিত সময়, তবে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা মনে করছেন যে যেভাবে বর্ষা এগোচ্ছে তাতে এবার বর্ষা জুন মাসের প্রথম সপ্তাহেই ঢুকে পড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এমনটাই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আর এক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে? বর্ষা আসছে, অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টি যেটা শুরু হচ্ছে এবং এই বৃষ্টি আরো একটু বাড়বে কারণ আরো একটি সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। 27শে মে একটি সিস্টেম তৈরি হবে। সেই সিস্টেম অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার প্রভাবে তার বৃষ্টি হবে, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই পর্বে অর্থাৎ এই 3 দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে যেমন উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায়, তবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।